যদি বলতেই হয় আমাকে সত্যিটা বলো। লিভ ইট ছেড়ে দাও, বাদ দাও, বলতে হবে না, আমি তোমাকে জোর দিচ্ছি না। অপর্ণা, তুমি আমার স্ত্রী, আমার বেটার হাফ। আমি এই মানুষটার সঙ্গে সর্বক্ষণ থাকি। আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার স্ত্রী ঠিক নেই। স্যার আমি থাক, কিচ্ছু বলতে হবে না। আমি এক প্রশ্ন করব, তুমি এক উত্তর দেবে। তুমি ঠিক আছো বলবে, বলতে হবে না। আমি বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। কি এমন ঘটনা ঘটেছে যেটা বলতে তোমার এতটা বাজছে? স্যার আমি আসলে দেখো অপর্ণা, যেটুকু সত্যি ততটুকুই বলো। আমি জানি তুমি বলতে চাইছো না, যদি বলার হয় সত্যিটা বলো। মিথ্যে বলো না, মিথ্যে আমি সহ্য করতে পারি না, এটা তুমি জানো ভালো করে। তুমি যে আমাকে বলছো না তোমার নিজের কষ্টের কথা, তার জন্য ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে না। যদি বলতেই হয় আমাকে সত্যিটা বলো। আগের স্ত্রী তাকেও খুন করেছে ওই আর্য সিংহ রয় অপর্ণা। লিভ ইট ছেড়ে দাও, বাদ দাও, বলতে হবে না, আমি তোমাকে জোর দিচ্ছি না। কি হয়েছে কি অপর্ণা? কি হয়েছে আমাকে বলো না, কেন কষ্ট পাচ্ছ এরকম? বলো বলো, কি হয়েছে? কি হয়েছে বলো না। স্যারকে আমি বলবো না? অন্য একজনের কথায় আমি স্যারের কাছ থেকে সব লুকোবো? না না না, আমি পারবো না। বলো প্লিজ বলো, তুমি চুপ করে থেকো না। আমি তো বুঝতে পারছি তুমি কিছু একটা লুকোচ্ছ, বলো। স্যার আমি এক মিনিট, আমি একটু শুনছি তোমার কথা, দাঁড়াও। কিঙ্কর একটা ফোন করেছে, আমি এতদিন অফিসে ছিলাম না, জরুরি কল হতে পারে। হ্যাঁ কিঙ্কর বলো। আর্য সত্যেনবাবু মারা গেছেন। হোয়াট? কখন? এই এক্ষুনি হসপিটাল ইনফর্ম করলো, মানে ম্যাসিভ কার্ডিয়াক ফেলিয়ার, কোমাতেই ছিলেন। আমি আসছি হসপিটালে, রাখো। কি হয়েছে সত্যেনবাবু সত্যেনবাবু? কি হচ্ছে সত্যেনবাবুর? সত্যেনবাবু এক্সপায়ার করে গেছেন। আমি হসপিটালে যাচ্ছি, আসছি। আমিও যাব, আমাকে যেতেই হবে। আমার বিশ্বাস এটা সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। চলো, আমিও যাব। কে? সব লেখা আছে, সব আগে থেকে লেখা আছে। সে লেখা কে বদলাবে? কার এত বড় সাহস? কে আপনি? কি বলতে চান? আমার কাছে কেন এসেছেন? সব লেখা রয়েছে। তুই পারবি না, মিথ্যের জালে তুই সত্যকে জড়াতে পারবি না, কিছুতেই পারবি না। কিভাবে কি হয়ে গেল? সুস্থ মানুষ এভাবে একটা অ্যাক্সিডেন্টে চলে গেল। না না না, ওনার মৃত্যু স্বাভাবিক নয় স্যার, ওনার মৃত্যু স্বাভাবিক নয়। ওনার মৃত্যুর পিছনে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। কেউ ওনাকে মেরে দিয়েছে স্যার, কেউ ওনাকে খুন করেছে, সব শেষ করে দেওয়ার চেষ্টা করেছে কেউ। উনি কিছু একটা জানতেন,
আর সেই জন্যই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। উনি কিছু একটা বলতে চাইছিলেন আমাকে। এই কি বলতে চাইছিলেন? এই কার কথা বলতে চাইছিলেন উনি আমাকে স্যার? আপনি জানেন না কিঙ্কর স্যার? উনি কি বলতে এসেছিলেন, কার কথা বলতে এসেছিলেন আপনি জানেন না? সত্যি জানেন না? আপনি সব জানেন। উনি কেন এসেছিলেন, কি বলতে এসেছিলেন, কার কথা বলতে এসেছিলেন, আপনি সব জানেন। এই স্যার তুমি একটু দেখো আপনাকে, ওর রেস্টের দরকার। তুমি না, আমার কোনো রেস্ট লাগবে না। আপনি উত্তর দিন, বলুন না কিঙ্কর স্যার, কেন কেন মারা গেল মানুষটা বলুন। চুপ করে থাকবেন না স্যার, উত্তর দিন বলুন। এই স্যার একটু দেখো। এ কি তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তুমি তুমি কি আমাকে বিশ্বাস করছো না? একটা জল জ্যান্ত মানুষ হাঁপাচ্ছে, কাঁদছে, এখানে এসে কিছু বললো না, মারা গেল। দেখো সত্যেন বাবু, আমারও অনেক দিনের চেনা, আমাদের অফিসে এতদিন ধরে কাজ করেছে না। ওনার মৃত্যুতে আমিও দুঃখ পেয়েছি, কিন্তু উনি কি বলতে চেয়েছেন, কি করতে চেয়েছেন সেটা আমি কি করে জানবো? আমার তো জানার কথা নয়। এবার উনি যদি কারোর সঙ্গে জড়িত হয়ে কিছু ঘটিয়ে থাকে, সম্পূর্ণ দায় তার নিজের, আমার নয় সেটা। ওকে বোঝাও। স্যার কি বোঝাবো? যে কিঙ্করকে আমি চিনতাম সেই কিঙ্কর আর এই কিঙ্কর এক নয়। মানে আমি কাউকে কি করে বোঝাবো? সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে যে ঘটনাগুলো ঘটে চলেছে পরপর সেসব বিষয়ে কিঙ্কর কিচ্ছু জানে না। এটা বোঝাবো? স্যার তুমি আমাকে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। আমি তোমাকে অবিশ্বাস করছি না, আমি শুধুমাত্র ফ্যাক্টগুলো সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই তো পাচ্ছ। তুমি কি চাও আমি সবকিছু ছেড়ে চলে যাই? বলে দাও আমাকে। স্যার তুমি আমাকে অপনার কথায় কারুর কথায় কিছু করি না। এটা কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো কিঙ্কর। এই কথাগুলো নতুন করে তোমাকে বলতে হচ্ছে, তার জন্য আমারই অবাক লাগছে। আমাদের কোম্পানিতে এত বড় বড় ঘটনা ঘটে চলেছে, তুমি তার কিছু জানো না? তোমার ইন্টেলিজেন্স কি করে পসিবল হলো?